ওকে, আপনি চাচ্ছেন কি আপনি থিমটা ইনস্টল করার সাথে সাথেই অটোমেটিক ড্যাশবোর্ডে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, ইউজার নেম পাসওয়ার্ড মেল অ্যাড্রেস। মজার না? আচ্ছা, এখন এটা কখন করবেন? যখন মনে করেন খুব বেশি দরকার, তখন। এই ছাড়া দরকার নেই। কারণ ক্লায়েন্ট এই থিম যেখানে ইনস্টল করতে যাবে সেখানে যদি অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় আর সে যদি টের পায় তাহলে সমস্যা। কিন্তু সাপোজ ক্লায়েন্ট অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস আপনাকে দিতেছে না, আপনাকে কি করতেছে? আপনাকে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা দিবে না, শুধু এফটিপি দিবে। এফটিপি মানে কি? আর যেটা দিয়ে শুধু আপলোড করা যায় ফাইল আর এডিট করা যায়, ওইটা দিবে। অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দিবে না, বলতেছে কাজ করো। সেক্ষেত্রে কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন উইদাউট ড্যাশবোর্ড? ওকে, তো একটু কঠিন প্লাস সহজ। আচ্ছা, এখানে আমি সি ড্রাইভের 12 এ যাই, কন্টেন্ট থিমস। আমাদের থিম কোনটা? সেট বুক। হ্যাঁ, আমি করছি। এটা তো আপনাদের ব্যাচের না, অন্য ব্যাচের। দেখেন, এই কাজটা করার জন্য আমাদের ওপেন করতে হবে functions.php। যে থিমটা অ্যাক্টিভেট করা আছে, যে থিমটা কি অ্যাক্টিভেট করা আছে বা করা হবে, ওই থিমটার functions.php টা ওপেন করবেন। ওপেন করে যে কোনো জায়গায়, এনিওয়্যার, যে কোনো জায়গায় আপনি লিখবেন নিউ wp_user। একটা ক্লাসকে আমি কল করলাম, এখানে একটা ফাংশনকে কল করি কেমনে আমরা? অ্যাড অ্যাকশনের মাধ্যমে। পিএইচপিতে ক্লাস বলে একটা কথা আছে, ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস বলে একটা কথা আছে। ক্লাস তৈরি করা যায় ফাংশনের মতোই, ঠিক আছে? এক্স্যাক্টলি ফাংশনের মতো, কিন্তু ডিফারেন্ট ভাবে কাজ করা হয়। তো একটা ক্লাস অলরেডি আছে ওয়ার্ডপ্রেসে, নাম কি? wp ইউজার। একটা ক্লাস আছে ওয়ার্ডপ্রেসে, ওইটাকে এক্সিকিউট করার জন্য আমাদের কিভাবে এক্সিকিউট করতে হবে? নিউ wp ইউজার। আমরা যখন ওই কোয়ারি, পোস্ট কোয়ারি করছিলাম, ওখানে কি ফাংশন ইউজ করছিলাম? নিউ wp কোয়ারি, মনে আছে? ওই wp কোয়ারিও একটা ক্লাস, ওটাকে এক্সিকিউট করছে কি দিয়ে? নিউ দিয়ে। ওকে, এখন আমরা নিউ wp ইউজার ফাংশনটাকে বা ক্লাসটাকে এক্সিকিউট করলাম। এর মাঝখানে এই যে এটা দেখতেছেন, এর মাঝখানে আমাদের আরেকটা ফাংশনকে রান করতে হবে, যে ফাংশনের মাধ্যমে আমরা ইউজার বানাবো। যে ফাংশনের মাধ্যমে আমরা ইউজার বানাবো, এই ফাংশনের নামটা এখানে লিখতে হবে। ফাংশনের নামটা হচ্ছে wp create user। ঠিক আছে না? wp create user। এইখানে তিনটা প্যারামিটার হবে। প্রথম প্যারামিটারে হবে নামটা, সরি ইউজার নেমটা, দ্বিতীয় প্যারামিটারে পাসওয়ার্ডটা, আর তৃতীয় প্যারামিটারে ইমেল অ্যাড্রেসটা। আপনি ইচ্ছে করলে এটাকে আলাদা করে নিতে পারেন, সমস্যা নাই। মনে করেন এখানে ক্রিয়েট একটা ভ্যারিয়েবল বানান, ক্রিয়েট ইউজার নামে একটা ভ্যারিয়েবল বানায় ওটার মধ্যে রাখেন, সমস্যা নাই তো? সমস্যা আছে? আর জাস্ট ওই ভ্যারিয়েবলটা ভিতরে লিখে দেন, নো প্রবলেম। কোনো প্রবলেম আছে? নাই। এখানে সাপোজ আপনি লেখেন রহিম, পাসওয়ার্ড দিলেন করিম, এখানে দিলেন সাপোজ রহিম@করিম.com, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে? এনিথিং, বাট ইউনিক হইতে হবে। যেটা ওই ইউজার নেমটা ভিতরে যদি থাকে তাহলে কিন্তু হবে না। রহিম নামে কোনো ইউজার নেম নাই ভিতরে, থাকার কথা না। আচ্ছা, এখন এতটুকু স্টেপ কমপ্লিট। এখন আমি বলবো হচ্ছে এই যে ইউজার তৈরি হবে সে কি হিসেবে অ্যাড হবে? অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, সাবস্ক্রাইবার হিসেবে, এডিটর হিসেবে, কি হিসেবে? সেক্ষেত্রে এই যে নিউ wp ইউজার দেখতেছেন, এই ক্লাসের মানে এই লাইনটাকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে লেখেন। ঠিক আছে? মনে করেন ভ্যারিয়েবলের নাম দিলাম আমি তুমি। কি দিলাম? একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। রেখা এই ভ্যারিয়েবলটাকে বলবো যে তোমার ভিতরে যা আছে ওইটাকে তুমি অ্যাডমিনিস্ট্রেটর বানায় দাও। কিভাবে? আমি তুমি লিখবেন। কোন একটা ক্লাস থেকে কিছু একটা জেনারেট করতে হলে এটা লিখতে হয়। কি লিখতে হয়? হাইফেন গ্রেটার দেন। এবার লেখেন সেট রোল। কোন ফাংশন অ্যাপ্লাই করবো আমি এটার ভিতরে? সেট রোল। এখানে লিখে দেন সে কি হিসেবে অ্যাড হবে। অ্যাডমিনিস্ট্রেটর লেখেন। শেষ। অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, দেখেন ভিতরে যান। এখনই তৈরি হবে না সম্ভবত, কারণ আমরা তো থিম অ্যাক্টিভেট করি না। আছে, থিমটা অ্যাক্টিভেট করেন। এবার ইউজারে যান, রহিম@করিম.com অ্যাডমিনিস্ট্রেটর।
এবার লগ ইন করার ট্রাই করেন। আপনি যদি সাবস্ক্রাইবার লেখেন তাহলে সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড হবে। আচ্ছা, এখানে লেখেন রহিম, পাসওয়ার্ড দিলাম করিম, হয় লগ ইন হয়। আপনি যাচ্ছেন আরেকটা ইউজার বানাইতে, এখানে যান। অ্যাক্টিভেট করলে যে অ্যাড হবে তা না, আপনি যখন তখন অ্যাড করতে পারবেন। এখানে মনে করেন এবার এই জিনিসটা আবার কেটে দিলেন, আরেকবার দেখাই। কি লিখবো? নিউ ডাব্লিউপি ইউজার, সরি ইউজার, ঠিক আছে, নিউ ডাব্লিউপি ইউজার। এর ভিতরে আমাদের কি দিতে হবে? ডাব্লিউপি ক্রিয়েট ইউজার। এর ভিতরে আবার সরি 3টা প্যারামিটার। প্রথমটার মধ্যে নাম, সাপোজ নাম দিলাম সুজন, পাসওয়ার্ড দিলাম 1 2 3, এইখানে দিলাম সাপোজ sujan@sujan.com, এটা আমাদের ইমেল অ্যাড্রেস, বা যে কোনো একটা মানে ইমেল অ্যাড্রেস দিবেন। আর এটাকে কাজ করবেন কিভাবে? এটাকে আগে একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকাইতে হবে, নইলে কিন্তু হবে না। ভ্যারিয়েবল থেকে কিছু একটা আউটপুট বাইর করা যায়। এইভাবে ডিরেক্ট এখানে যদি আপনি ই করে দেন, সেট রোল দেন, হবে না। এটা করতেও পারে, বাট আমরা করবো না। আচ্ছা, এখানে দেন নিউ ইউজার নামে একটা ভ্যারিয়েবল বানালাম। মানে কি করব? এটাকে বলবো সেট রোল। ধরে নেন আপনি এডিটর বানাবেন বা অ্যাডমিনিস্ট্রেটরই ফার্স্টে বানায় একটা, সেভ দিবেন। সেভ দিলেই তৈরি হয়ে যাবে। সেভ দিলেই কি তৈরি হয়ে যাবে। আবার যান এখানে ইউজার্সে যান, কিছু একটা ভুল শো করতেছে, ওকে একটু চেক করে দেখি আমি। ও সরি, নিউ লিখতে হবে, কারণ আমরা তো ক্লাস এক্সিকিউট করি নাই। আসছে আসছে। আপনি যদি নাম চেঞ্জ করে আরেকবার সেভ দেন, সাপোজ দিলাম শাহজাহান, এটাই পাসওয়ার্ড মনে করেন। এই জায়গায় এরকম আর একটু মেল অ্যাড্রেস চেঞ্জ করে দিলাম, আর এখানে দিলাম এডিটর, সেভ দিলাম, খালি কি দিলাম? সেভ। এবার আরেকবার এখানে রিলোড দেন, দেখেন শাহজাহান এডিটর। ডিলিট করলেও থেকে যাবে। আপনি যদি ভিতর থেকে কোডটা ই করে দেন, লাভ নাই তো, কারণ ভিতরে তো অলরেডি বানানো হয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকে এখানে যদি অলরেডি একটা মানে ইউজারের ই দেওয়া থাকে, ইনফরমেশন দেওয়া থাকে, ওইটা ডিলিট করা যাবে না। সাপোজ এখানে এখন কি দেওয়া আছে? শাহজাহান। ডিলিট করার ট্রাই করেন, সব ডিলিট করে দিলেন, দেখেন তো যায় কিনা। যতক্ষণ থিমটা অ্যাক্টিভেট করা থাকবে ততক্ষণ কি, যেমন আবার থিম অ্যাক্টিভেট করলে কি হবে? আবার চলে আসবে। কিন্তু যেগুলা অলরেডি এখানে নাই, যেগুলা কি এখানে নাই, সেগুলো ডিলিট করা যাবে। সাপোজ আপনি আচ্ছা, যেটা আমি তো রহিমের মাধ্যমে ঢুকে আসছে, এজন্য রহিমটা ডিলিট করা যাচ্ছে না, বাকিগুলো ডিলিট করেন, নো প্রবলেম। দেখেন চলে যাবে, গেছে। আপনি অ্যাডমিনকে ডিলিট করেন, সব ডিলিট করতে পারবেন, খালি নিজেকে পারবেন না। যেটা দিয়ে লগ ইন করে রাখছে ওইটা ডিলিট হবে না। আর যেটা অলরেডি এখানে কোড দেওয়া আছে ওইটা কি ডিলিট হবে না, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে মুছে দিলে তারপর থেকে ডিলিট করা যাবে। এটা কখন করবেন? যখন সাপোজ আপনাকে ক্লায়েন্ট ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিতেছে, ও বলতেছে কাজ করে, আপনি দেখতেছেন কাজ করে না। হইতে পারে না অনেক সময়, বাই চান্স, কিংবা মজা করার জন্য করতে পারেন। ক্লায়েন্ট থিম অ্যাক্টিভেট করলেই অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা।